আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এমপি ভুক্ত শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গতকাল থেকে এখনো পর্যন্ত অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। 3 দফা দাবি নিয়ে 20% বাড়ি ভাড়া এবং 2 নম্বর যে দাবিটি তারা করছেন সেটি 1500 টাকা চিকিৎসা ভাতা তারা দাবি জানিয়ে গতকালকে জাতীয় প্রেস ক্লাবের সামনেই সারা বাংলাদেশ থেকে এমপিভুক্ত শিক্ষকরা এসে জড়ো হতে শুরু করেন। তবে সেখান থেকে তারা তাদের এই সমাবেশ থেকেই যে দাবিটি সেটি কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করেন। ঠিক তখনই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকেই তাদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে এমনটি কিন্তু এখান থেকে শিক্ষকরা অভিযোগ করেছেন এবং তারপর থেকে সেখান থেকে সরে এসে তারা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান করে গতকাল থেকে এখনো পর্যন্ত এই কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে একজনের সঙ্গে একটু কথা বলবো যে আপনার কাছ থেকে একটু জানতে চাই গতকাল থেকে যে আপনারা এখানে যে অবস্থান কর্মসূচি চালিয়ে যেই দাবিটি করে যাচ্ছেন আসলে আপনাদের দাবিটি কতটুকু যুক্তিসম্মত বলে আপনি মনে করেন? সরকার যদি আপনাদের দাবি মেনে না নেয় পরবর্তীতে কোনো কর্মসূচি আপনারা দিবেন কিনা এ বিষয়টা বলবেন। আপনারা জানেন আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্যই গতকাল প্রেস ক্লাবে সমবেত হয়েছিলাম, কিন্তু আমাদের উপর আমাদের শিক্ষক কর্মচারীদের উপর শিক্ষকদের উপর গতকাল প্রেস ক্লাবে পুলিশি নির্যাতন এবং জল কামানো ছিটানো হয়েছে। যার পরিপ্রেক্ষিতে গতকালকেই আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করি। গতকাল থেকে আজ পর্যন্ত আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এখানে জমায়েত হয়েছি, আমরা আন্দোলনে করছি। আমাদের ন্যায্য দাবি হচ্ছে 20% শিক্ষকদের বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদেরকে 75% উৎসব ভাতা দিতে হবে। আমাদের ন্যায্য অধিকার ন্যায্য দাবি সরকারকে মেনে নিতে হবে। যদি মেনে না নেয় তাহলে আমরা গণ অভ্যুত্থানের মতো আমরা এক দফায় যেতে বাধ্য হব। আমাদের এক দফা হচ্ছে জাতীয়করণ। আমরা কথা বলছিলাম এখানে একজন শিক্ষকের সঙ্গে, তিনি যেমনটি বলেছেন যে তাদের যে দাবি সে দাবিটি কিন্তু তারা এখানে জানিয়েছেন, সে বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরো একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, গতকাল থেকে কিন্তু শহীদ মিনারে অবস্থান করে তাদের যে 3 দফা দাবি সেটি বাস্তবায়ন করার লক্ষ্যে এখনো পর্যন্ত এই কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা যেমনটি বলছেন সরকার যদি তাদের এই দাবি দ্রুত সময়ের মধ্যে মেনে না নেয় তাহলে তারা 1 দফা দাবি কিন্তু তারা করবেন। তবে সেই দাবিটি উঠতে পারে যে জাতীয়করণ, তবে তার আগে সরকার যদি তাদের এই 3 দফা দাবি যদি মেনে নেয় তাহলে তারা এই রাজপথ থেকে তারা সরে গিয়ে তাদের যে কর্মস্থান সেখানে কিন্তু তারা যাবেন এমনটি কিন্তু এখান থেকে বলছেন। আমরা এখানে আরো একজন শিক্ষকের সঙ্গে একটু কথা বলবো যে আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনাদের দাবিটি আসলে কতটুকু যুক্তিসম্মত বলে আপনি মনে করেন? সরকার আপনাদের দাবি যদি মেনে না নেয় পরবর্তীতে কি ধরনের কর্মসূচি আপনারা দিবেন এবং গতকালকে আসলে কি কারণে আপনাদের উপরে পুলিশ অতর্কিত যে হামলা চালিয়েছে যে অভিযোগটি আপনারা করে যাচ্ছেন এ বিষয়টা বলবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ দেশ রূপান্তর টিভিকে এবং দেশ রূপান্তর টিভির মাধ্যমে আরো কর্তৃপক্ষকে আপনাদের কর্তৃপক্ষকে প্রথমে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি ব্যক্তিগতভাবে আমার শিক্ষকদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি একটা প্রশ্ন করেছেন যে আপনাদের দাবি কতটুকু যৌক্তিক। প্রথমে এই প্রশ্নের উত্তরটা দিব। দেখেন, এইটা আপনারা সাংবাদিকতা করেন, আপনারা আশা করি অল্প কয়েকদিনের তথ্যগুলো পেয়েছেন। বর্তমান যিনি শিক্ষা উপদেষ্টা তিনিই বলছেন যে একজন শিক্ষকের বেতন একজন ড্রাইভারের চেয়েও কম। তাহলে আপনি বলেন শিক্ষকদের এই দাবিটা কতটুকু যৌক্তিক? যিনি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে লেখাপড়া করে আজকে তিনি জাতি গড়ার কারিগরে এসেছেন। আমি কাউকে ছোট করছি না। এইখানে এই শিক্ষকরা একেবারে সর্বনিম্ন থেকে রাষ্ট্রের প্রেসিডেন্ট পর্যন্ত জাতি গড়ার কারিগরে আসছেন। আমাদের কাজ তো মাঠে ময়দানে থাকা না, আমাদের কাজ হলো শিক্ষা প্রতিষ্ঠানে থাকা। আমরা কেন আসতে হলো? গতকালকে আমাদের আপনার আরেকটাই ছিল যে কতটুকু যৌক্তিক। তাহলে আপনি পেয়েছেন 1000 টাকা ঘর ভাড়া। আপনি বলেন সাংবাদিক ভাই হিসাবে, আমার একজন ভাই হিসাবে আপনি বলেন যে 1000 টাকা ঘর ভাড়া বাংলাদেশের কোথায় পাওয়া যায়? একটা যে বকলম, যে লেখাপড়া জানে না, তারও যে মুরগির খোয়ার গ্রামে রাখে গ্রামগঞ্জে, তারও ঘর ভাড়া 5000 টাকা দিতে হয় মাস শেষে। মুরগি ব্যবসায়ীর সোজা কথা।
আর আমি শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে লেখাপড়া করে আসছি। আমি এখন বর্তমান পদবি হলো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং। আমি বর্তমানে চট্টগ্রামে কর্মরত, কক্সবাজারে। আমার বাড়ি কাজে। তাহলে আমার দাবিটা যৌক্তিক এক। আর তাহলে লক্ষ লক্ষ শিক্ষক এখানে এই কারণে উপস্থিত হয়েছে। শুধু ঘর ভাড়াটা আমাদের সরকারি ভাইয়েরা একই শিক্ষক, দেশের 95% আমরা বেসরকারি শিক্ষক, 5% মাত্র গভর্নমেন্ট। আর প্রতিনিধিত্ব করছি আমরা, একই সিলেবাস, একই বই, একই কারিকুলাম, একই সবকিছু, অথচ আমাকে ঘর ভাড়া দেয় মাত্র 1000 টাকা, আর তাদেরকে ঘর ভাড়া দিচ্ছে 45% টু 50%। তাহলে এটাকে বৈষম্য হলো না? বৈষম্যের এই দিন অবসান আমরা মনে করেছি এই সরকারের আমলে হবে। কেননা এই সরকারের সর্বোচ্চ যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী, আর যারা উপদেষ্টা আছেন অধিকাংশই শিক্ষক। তাহলে শিক্ষকরা শিক্ষকদের মর্ম তাদের অনুভব করতে পারবেন, কিন্তু দুঃখের বিষয় আজকে তারা অনুভব করতে পারছেন না। আমাদের সাথে বারবার প্রতারণা হচ্ছে। কিরকম প্রতারণা? আমাদেরকে বারবার বলে দিব, আবার কয়েকদিন আগেও আমাদের বলছে দিব, 2 মাস আগে আমাদের সাথে মিটিং হয়েছে আমাদের নেতৃবৃন্দের সাথে। কিন্তু এখন বলছে কি 500 টাকার একটা শিক্ষক দিবস 5 তারিখ গিয়েছে, সেখানে 500 টাকার একটাই। তার মানে কি এটা আমাদের সাথে তামাশা করা হচ্ছে। গতকালকে আমার যে ভাইকেই করেছেন, ওই ভাইকে যে একটু বলবেন পুলিশ কেন আপনাদের উপরে অতর্কিত ভাবে যে হামলাটা চালিয়েছে, এ বিষয়টা বলবেন। আর আপনাদের কোনো প্রতিনিধিকে ডাকছে কিনা সরকারের পক্ষ থেকে, বা যদি ডেকে থাকে তাহলে কি ধরনের সিদ্ধান্ত এসেছে, এই বিষয়টা একটু বলবেন। ধন্যবাদ ভাই। পুলিশ কেন আমাদের উপর আমরা, আপনারা লক্ষ্য করছেন, আপনি দীর্ঘক্ষণ এখানে লাইভ অনুষ্ঠান করছেন। আমরা এখানে শিক্ষকরা শুধুমাত্র পানির বোতল আর একটা ব্যাগ নিয়ে আসছি। এখানে কোনো অস্ত্র নাই, এখানে বোমা নাই, বারুদ নাই, কিছু নাই। আমরা শুধুমাত্র একটা কাপড়ে এখানে এসে বসেছি। আমরা আজকে এখনো অভুক্ত, আমি এখনো খাবার খাই নাই, আমার এই ভাইয়েরা খাবার খাই নাই, পানি খেয়ে কোন রকম জীবনযাপন করতেছি। আমরা শুধুমাত্র অবস্থান করেছি ওখানে প্রেস ক্লাবে। আমাদের অপরাধ ছিল যে 20% ঘর ভাড়া, তারপরে হচ্ছে শ্রমিক কর্মচারীদের 75%, শ্রমিক কর্মচারীদের যারা আমাদের কর্মচারী আছেন তাদের, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের বোনাসটা 75%, আর মেডিকেল মাত্র 1500 টাকা। এই দাবি নিয়ে আমরা দীর্ঘদিন সরকারের সাথে বাসাস হয়েছে, সরকারও আমাদের দাবি মেনে নিয়েছে। কিন্তু যখন 5 তারিখে আমাদেরকে জানানো হলো মাত্র 500 টাকা ঘর ভাড়া, আমরা সেটা মানতে পারি নাই, শিক্ষক সমাজ সেটা মানতে পারে নাই। যে কারণে আমরা আবার ওই সময় আমরা ঘোষণা দিয়েছিলাম, যদি আপনারা আমাদেরকে উল্টাপাল্টা কিছু করেন, এরপরে আমাদেরকে উঠিয়ে দেন, তাহলে কিন্তু আমরা আবার আসবো। ঠিক 2 মাস পরে আমরা আবার আসছি, তাও সরকারকে জানিয়ে দিয়েছি আমরা আসতেছি। এখন আমরা সেখানে বিধি মোতাবেক সুন্দরভাবে আমরা অনুমতি নিয়ে বসেছিলাম, কিন্তু কোনো এক ভাই পুলিশের দেখা গেছে আমাদের উপরে, তিনি কি ভেবে করেছেন আমরা জানি না। আমি বলবো এটা আমার ওই শ্রদ্ধা রেখে পুলিশ ডিপার্টমেন্টের উপরে, যে হয়তো ওই ভাই ভুলবশতই করেছেন, কারণ তিনি মানুষ মাত্রই ভুল। আমরা বলবো যে ভুলবশতই তিনি এই কাজটি করেছেন। আমরা কথা বলছিলাম এখানে একজন শিক্ষকের সঙ্গে, তিনি যেমনটি বলেছেন 3টি দাবি নিয়ে কিন্তু তারা রাজপথে অবস্থান করেছেন। তবে বারবার সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করলে এখনো পর্যন্ত সেটি কোনো ধরনের বাস্তবায়ন করেননি, যার কারণে তারা আবারও রাজপথে অবস্থান করে এই আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। তবে শিক্ষকদের পক্ষ থেকে আরো যেমনটি জানানো হয়েছে, যত সময় পর্যন্ত তাদের এই দাবি সরকার মেনে না নেবেন তত সময় পর্যন্ত তারা রাজপথে অবস্থান করে আন্দোলন সংগ্রাম কর্মসূচি চালিয়ে যাবেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষকদের যে বিক্ষোভ কর্মসূচি, সেখান থেকে এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।